ইস্টার্ন ইউরোপে গ্রিস আর মন্টেনেগ্রোর মধ্যে অবস্থিত এড্রিয়াটিক অ্যান্ড আয়োনিয়ান সি দিয়ে ঘেরা ছোট্ট একটা দেশ আলবেনিয়া ইজ আ হিডেন জেম অফ দ্য বালকানস। 5 দিনের এই উইন্টার রোড ট্রিপে আমরা কভার করব সাউথ অফ আলবেনিয়া, ইনক্লুডিং বিচ টাউন সারান্ডা, সামেল, a mysterious 50-meter deep spring called the Blue Eye, the City of Stones and the UNESCO World Heritage Site Gjirokastar, and finally the very beautiful Bovilla Lake near the capital city Tirana. So cholo, let's get started. আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী কলকাতাবাসী আমরা দুজন এখন কর্মসূত্রে লন্ডনের বাসিন্দা এবং আমরা ঘুরে ফেলেছি বিশ্বের 13টা দেশ। তাই hop on with us on our journey to visit all 7 continents of the world. লন্ডনের গ্লুমি ওয়েদার কাটাতে ক্রিসমাস ইভের সকালেই উইজ এয়ারের এই ফ্লাইটে আমরা রওনা দিলাম আমাদের 13th কান্ট্রি আলবেনিয়ার উদ্দেশ্যে। সুইস আল্পস আর ভেনিসের উপর দিয়ে ফ্লাই করে 3 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম দ্য ক্যাপিটাল সিটি টিরানাতে, যার সাথে রয়েছে কলকাতার একটা আনএক্সপেক্টেড কানেকশন, কারণ মাদার টেরিজা ছিলেন অফ আলবেনিয়ান ডিসেন্ট আর ওনার নামে উৎসর্গ এই এয়ারপোর্ট। এয়ারপোর্টে নেমে ফার্স্টেই তুলে নিলাম একটা ভোডাফোনের সিম আর কিছু লোকাল কারেন্সি। এখানে এই এয়ারপোর্টের মধ্যেই আমি একটা এটিএম কাউন্টার পেয়ে গেলাম আর সেখান থেকে আমি 10,000 এখানকার যে কারেন্সি সেটা তুলে নিলাম। তো এখন দেখি এখানে বোনা রোহিতের সাথে মিট করব, তারপর গাড়ি নিয়ে শুরু হবে আমাদের রোড ট্রিপ। এখন আমরা টিরানা এয়ারপোর্টের বাইরের ইউরোপ কার থেকে আমাদের রেন্টাল গাড়ি তুলে নিয়েছি। এই যে আমাদের পেছনে যে ফিয়াটের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এটাই আমরা নেক্সট 5 দিনের জন্য চালাবো। আলবেনিয়া পুরো ঘুরে দেখতে 8 থেকে 9 দিন হলে বেস্ট, বাট হাতে 5 দিন থাকায় উই ফোকাসড অন দ্য সাউথ। টিরানা থেকে আজকের এই 4 to 5 আওয়ার্সের রোড ট্রিপে আমরা যাচ্ছি টুয়ার্ডস সারান্ডা, উইচ ইজ রাইট নেক্সট টু দ্য গ্রিস বর্ডার। তো বস, আমাদের রোড ট্রিপ স্টার্ট হয়ে গেছে। আমরা এখন টিরানা শহর থেকে বেরিয়ে এসেছি। পুরো ড্রাইভটা মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে আজকে টাইম। এই যে আমরা আমাদের প্রথম স্টপ নিলাম এখানে তেল ভরার জন্য, আর এখানেও কিন্তু ইন্ডিয়ার মতো মানে ম্যানুয়াল তেল ভরাতে হয়, মানে এখানে একজন লোক থাকে, তারা এসে তেলটা ভরে দেয়। সামনে দেখো পুরো স্নো ক্যাপড মাউন্টেন্স দেখা যাচ্ছে, রাস্তাঘাট অসাধারণ এখানকার। সুন্দর এখন এখানে গোল্ডেন আওয়ার্স চলছে, একদম চারিদিকে গোল্ডেন কালার হয়ে রয়েছে, তাই জন্য আমরা রাস্তার পাশে এখানে দাঁড়ালাম। এই দেশটাতে কিন্তু খুব কম লোক আসে, কিন্তু দেশটা প্রচন্ড সুন্দর। ভেবেছিলাম যে আর দাঁড়াবো না, কিন্তু এখানে একদম এই পাহাড়ের পাশে একটা খুব সুন্দর একটা স্টপ পেলাম, আর পেছন দিকে পুরো সানসেটটা দেখা যাচ্ছে, তাই ভাবলাম আরও একটা স্টপ নিয়েই নিই। এই ফাঁকে এখানে আমরা দাঁড়িয়ে এই পেছনের যে এই ধাবা টাইপের এটা দেখছো, এখান থেকে আমরা একটু কফি টফি সব খেয়ে নিলাম। এখন আমাদের কিন্তু আলবেনিয়া আসার প্ল্যান ছিল না, কিন্তু একটা সুবিধা আলবেনিয়ার হচ্ছে যে এটা ভিসা ফ্রি, ইন্ডিয়ানদের জন্য হচ্ছে একটা ই ভিসা লাগে, বাট যদি তোমাদের কাছে ইউকে, ইউএস বা ইউরোপের ওয়ার্ক পারমিট থাকে তাহলে এটা উইদাউট এনি কাইন্ড অফ ভিসা আসা যায়। তো সেই জন্য আমাদের যেহেতু এখন ইউরোপের ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে, এখন বিশাল ওয়েটিং পিরিয়ড ইউকে থেকে, সেই জন্য আমরা হচ্ছে এই দেশটাকে চুজ করেছিলাম, যেহেতু এখানে কোনো ভিসা লাগে না। আর মনে হচ্ছে এটা পুরোপুরি ওয়ার্থ ইট। এই যে দেখো এখান থেকে পুরো একটা নদী, আর তার পেছনে হচ্ছে এই পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানে লেখা দেখলাম যে এটা কিছু ভিজোসা রিভার, যেটা কিনা একটা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। গুড মর্নিং ফ্রম দ্য সাউথ অফ আলবেনিয়া, সারান্ডা। আজকের ট্রিপ শুরু করার আগে ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই আমাদের অসাম এই বিএনবি, যেটা হোটেল এপিরুসের টপ ফ্লোরে অবস্থিত।
রুম থেকেই সামনে রয়েছে ভিউ অফ দ্য এড্রিয়াটিক সি, আর সামনে গ্রিসের কোরফু আইল্যান্ড। সঙ্গে রয়েছে হোটেলের প্রাইভেট বিচ, তাই সব মিলিয়ে একদম পিকচার পারফেক্ট। সকালবেলা আমাদের বিএনবিতে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে এটা মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা সকাল সকাল বেরোচ্ছি হচ্ছে এখন আমাদের এই হোটেল এপিরুস থেকে। আজকে এখন আমরা হচ্ছে বেশ কয়েকটা লোকেশন কভার করব, যেমন ফার্স্টে থাকবে হচ্ছে সামিল বিচ, তার সাথে ওই সামিল বিচের পাশেই একটা ছোট ক্যাসেল মতন রয়েছে, বেশ অনেক দিনের পুরনো। তো এই সবগুলো আজকে আমরা কভার করব। অল্প কিছুক্ষণ ড্রাইভ করে সামিলের পথেই রয়েছে সেন্ট জর্জ মনেস্ট্রি। তো এই সামিল যাওয়ার পথে রাস্তায় একটা মনেস্ট্রি পড়বে, তো সেইখানে আমরা এসে এখন দাঁড়ালাম। এখানে কিছুটা হাইক করে উঠতে হয়, ওপর থেকে খুব ভালো সুন্দর ভিউ পাওয়া যাবে। এখানে একজন গাইডও রয়েছে, এবার সে ইংলিশ একদমই বোঝে না, তাই তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, বাট মানে কিছুই সে উত্তর দিতে পারছে না। তো এই আগের মনাস্ট্রিটা দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে বুটরিন্ট ন্যাশনাল পার্ক। সেটা এখান থেকে 17 মিনিট মতোই দূরে। সাদার্ন আলবেনিয়ায় অবস্থিত বুটরিন্ট ন্যাশনাল আর্কিওলজিক্যাল পার্ক ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে 50,000 বিসি থেকে হিউম্যান অকুপেশনের প্রুফ পাওয়া যায়। সাথে 9,000 হেক্টরস নিয়ে একদম গ্রিস বর্ডারে অবস্থিত এই পার্কে বিভিন্ন ডাইভার্স ইকোসিস্টেমস যেমন ফ্রেশ ওয়াটার লেকস, ওয়েটল্যান্ডস, সল্ট মার্শেস অ্যান্ড ফরেস্টসও দেখা যায়। এই যে আমরা এখন ঢুকে গেছি বুটরিন্ট যে আর্কিওলজিক্যাল সাইট, সেখানে পার পার্সন 1000 লেক করে টিকিট কেটে আমরা ঢুকলাম। মানে 1000 লেক মানে হচ্ছে 10 ইউরো। তো এই যে আলবেনিয়া, এটা কিন্তু হচ্ছে যে বালকানস কান্ট্রি, তার মধ্যে পড়ে। 2000 বিসিতে এখানে ইলিরিয়ানস বলে কিছু ট্রাইবের প্রমাণ পাওয়া যায়, বাট তারপর প্রায় 168 বিসি থেকে এখানে রোমানরা এই পুরো এরিয়াটাকে ক্যাপচার করে নিয়েছিল, আর সেখান থেকেই এখানে হচ্ছে খ্রিশ্চানিটি এগুলো সব মানে এসেছিল। আর তারপরে রোমান এম্পায়ারের পতনের পর এখানে বিভিন্ন ডিফারেন্ট ট্রাইবস বিভিন্ন সময় এখানে মানে রাজ করেছিল, যেমন ধরো হান, তারপর স্লাভ, আর তার সাথে রিলিজিয়াসলিও এই পুরো এরিয়াটা মানে খ্রিশ্চানি ছিল। আর তারপর ফাইনালি 14th সেঞ্চুরিতে অটোমান এম্পায়ার এখানে মানে আক্রমণ করেছিল, আর তারপর সেখান থেকে হচ্ছে এখানে ইসলাম এন্ট্রি করে। এখানকার একজন মানে রাজা ছিল স্ক্যান্ডারবার্গ বলে, সে হচ্ছে মানে খুবই ফেমাস। সে প্রায় মানে 24 বছর এই অটোমান এম্পায়ারের সাথে যুদ্ধ করেছিল, আর মানে একদম অটোমান এম্পায়ারের যে পিক স্টেট সেই সময় মানে 24 বছর তাদেরকে আটকে রেখেছিল। আর তারপর যখন স্ক্যান্ডারবার্গের মৃত্যু হয়, তারপর থেকে মানে আর কেউ মানে অটোমানদের আটকাতে পারেনি, আর সেই থেকেই মানে পুরোপুরিভাবে অটোমান এম্পায়ার তার সাথে মানে ইসলাম এখানে হচ্ছে এন্ট্রি করে। আর এই আলবেনিয়ার একদম রিসেন্ট হিস্ট্রি হলো যে এরা মানে ইউএসএসআর মানে যে সোভিয়েত ইউনিয়ন, তার সাথে এরা অ্যালাই ছিল, আর সেই থেকে এখানে রিসেন্ট সময় বেশ একটা মানে কমিউনিস্ট হিস্ট্রিও রয়েছে। একটু আগে এক জায়গায় পড়লাম যে এই পুরো এরিয়াটাকে কিন্তু অ্যাকচুয়ালি জুলিয়াস সিজার বানিয়েছিল। এই যে দেখো আমার পেছনে এখানে একটা মানে রোমান থিয়েটারও রয়েছে। এই জায়গাটা সত্যিই খুব পিসফুল, আর মানে আমরা যেহেতু উইন্টারে এসেছি একদম ভিড়ভাড়টা নেই, আর চারপাশের গাছপালা যেরকম কালার দেখে অনেকটা ফল কালার্স মতন লাগছে, কেননা সব হলুদ হলুদ হয়ে রয়েছে গাছগুলো।
বুট্রিন ন্যাশনাল পার্ক দেখে আমরা এবার এগিয়ে চললাম মালদ্বীপস অফ ইউরোপ নামে পরিচিত সামিলের দিকে। ক্রিস্টাল ক্লিয়ার এড্রিয়াটিক সি, পেছনে স্নো কভার্ড মাউন্টেন্স আর ফোরগ্রাউন্ডে ছোট ছোট আনইনহ্যাবিটেড আইল্যান্ডস। সামারে এখানে পা ফেলার জায়গা পর্যন্ত পাওয়া যায় না, বাট উইন্টারে ছিল একদম ফাঁকা। पानी कितना अच्छा है। এই যে আমরা এখন চলে এসেছি সামিল বিচে। মানে সামিলে এখানে অনেকগুলো বিচ রয়েছে, তার মধ্যে আমরা একটাতে এলাম, এটা হচ্ছে বোড়া বোড়া বিচ। মানে অসাধারণ জলের কালার, তোমরা দেখতেই পারছো পেছনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে কোনো লোকজন নেই। মানে এখানে সামারে পুরো প্যাকড আপ থাকে, এখানে মানে দাঁড়ানো জায়গা পাওয়া যায় না, বাট কেন জানি না এখানে একদমই লোকজন নেই। এখানে যা জলের কালার, জাস্ট পাগল হয়ে গেছি আমরা। জলটা একটু বেশি ঠান্ডা, আর তার সাথে মানে জলে প্রচণ্ড মানে নুন, নাকটা পুরো জ্বালা করছে। বাট মানে এড্রিয়াটিক সিতে স্নান করছি, এটাও একটা মানে অ্যাচিভমেন্ট। আমি আর রোহিত দুজনে মিলেই নেমেছিলাম। সম্ভবত ওই পেছনের দিকের যে ওই সব আইল্যান্ডগুলো, ওগুলো সব গ্রিসের। সামিল থেকে ফেরার সময় মানে সারান্ডা যাওয়ার পথে আরেকটা জায়গায় এখন আমরা দাঁড়িয়েছি, মানে পিছনে মানে ওয়ান্স এগেন অসাধারণ ভিউ। আজকে মানে ওয়েদারটা এতটাই সুন্দর না, মানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মানে সুন্দর লাগছে। দেখো ঘুরতে ঘুরতে আমরা আবারও সেই সারান্ডা বিচে চলে এসেছি। মানে এখন গোল্ডেন আওয়ার চলছে, মোটামুটি 3:45 বাজে, 4:30 সময় হচ্ছে এখানে সানসেট হয়। সারাদিনের এত ঘোরার পর ক্লান্ত শরীরে এই এড্রিয়াটিক সি এর পাশে বসে এবার ছিল রিল্যাক্স করার পালা। 10 বছর আগে সেই ইউএসএ ট্রিপ দিয়ে শুরু হয়েছিল এই ইউটিউব চ্যানেলের। কলকাতা ছেড়েও হয়ে গেল আজ 2 বছর। শহর বদলেছে, ঘর বদলেছে, অনেক কিছু পেছনে ফেলে এগিয়ে চলেছি নাম না জানা কিছু স্বপ্নের দিকে। সেই চেনা গলি, সেই রঙিন আড্ডা, সব কিছু এখন শুধুই মনের অ্যালবামে। কিন্তু যা বদলায়নি সেটা হলো ভ্রমণের প্রতি ভালোবাসা। সেটা আজও আছে আগুনের মতো, জ্বলে উঠছে নতুন দেশ, নতুন মানুষ, নতুন গল্পের আশায়। It's time for me to go, burn all bridges. All I know, I got lost along the way, fell between the foam, pulling stitches. Time to let go, so come what may. আজকেও একদম হচ্ছে সকাল থেকেই অসাধারণ ওয়েদার। তো এখন আমি আমাদের হোটেলের বা বিএনবির সামনে যে বিচ সেখানে চলে এসেছি। এই যে পেছনের বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে আমাদের বিএনবিটা, মানে এর একদম যে টপ ফ্লোর লেফটে, ওখানে আমরা রয়েছি। তো এখন আমরা বেরোবো। এখন আমরা বেরিয়ে দুখানা লোকেশন কভার করব, একটা হচ্ছে ব্লু আই আর আরেকটা হচ্ছে জিরোকাস্টার।
তো এখন আমরা ব্লু আইতে অলমোস্ট পৌঁছে গেছি। মানে রাস্তাটা জাস্ট অসাধারণ, একদম মানে পাহাড়ি রাস্তা, পুরো মানে ইন্ডিয়ার মানে হিমালয়াসের কথা মনে পড়ছে। এই যে আমরা এখন এসে পৌঁছে গেছি ব্লু আই এর সামনে। এখানে কার পার্কিং রয়েছে। এখানে একটা রিজার্ভার রয়েছে, পুরো একদম মানে নীল সবুজ টাইপের জল। ব্লু আই পৌঁছাতে এখানে কিছুটা হাইক করে যেতে হয়, 10-15 মিনিটের একটা হাইক রয়েছে। এই ব্লু আইটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা, মানে এই সারান্ডার মোস্ট ভিজিটেড প্লেস কিন্তু এই ব্লু আই। আর এটা হচ্ছে একটা মানে ন্যাচারাল স্প্রিং। এখানে বিট্রিস বলে একটা রিভার রয়েছে, সেই রিভারের জলই এখানে একটা গ্যাপ রয়েছে মাটির মাঝখান দিয়ে, সেখান দিয়ে বেরিয়ে আসে। আর এই যে গ্যাপটা, এটা কিন্তু প্রায় 60 মিটার ডিপ, সেই জন্য এখানে মানে সুইমিং একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড। আমাদের ব্লু আইস তো ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের আজকের সেকেন্ড স্পট, যেটা হচ্ছে জিরোকাস্টার। এটা বেশ একটা মানে মেডিভাল টাউন, অনেক পুরোনো দিনের একটা টাউন এই আলবেনিয়ার। সেটা এখান থেকে 47 মিনিটসের একটা ড্রাইভ। এখন আমরা আলবেনিয়ার পাহাড়ি রাস্তা দিয়ে সেই দিকেই যাচ্ছি। জিরোকাস্টার যেতে যেতে আমরা একটা জায়গায় স্টপ নিলাম, মানে চারিদিকে পুরো একদম স্নো ক্যাপড মাউন্টেন্স দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে পুরো স্ট্রেট রোডস। আমরা কিন্তু আলবেনিয়া নিয়ে অনেক কিছু শুনেছিলাম যে দেশটা নাকি খুব একটা সেফ না, দেশটা নাকি খুব একটা অ্যাডভান্স না, বাট মানে রাস্তাঘাট কিন্তু প্রচন্ড ভালো, একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডসের রাস্তাঘাট। আমরা তো এখন জিরোকাস্টারে চলে এসেছি, তো সবার আগে এখন আমাদের লাঞ্চটা সেরে ফেলি। তো এখানে সোফরা বলে একটা রেস্টুরেন্ট আমরা পেলাম, এখানে বেশ কিছু মানে ট্র্যাডিশনাল আলবেনিয়ান ফুড পাওয়া যায়, তো সেগুলো এখন আমরা ট্রাই করবো। এই দেখো, এগুলো হচ্ছে আলবেনিয়ার একটা ট্র্যাডিশনাল ফুড, যেটার নাম হচ্ছে চিফচি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাইস অ্যান্ড এগ বলস। আর এগুলো হচ্ছে আরেকটা ট্র্যাডিশনাল ফুড, যেটার নাম হচ্ছে চোফতে। খুব ভালো হতো। একদম পেট ভরে আমরা লাঞ্চ করেছি এখানকার মানে ট্র্যাডিশনাল ফুড দিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই যে জিরোকাস্টার সিটি, এটাকে এক্সপ্লোর করতে। এখানে একটা ক্যাসেল রয়েছে ঠিক ওপরেই, তো সেখানে এখন আমরা যাওয়ার চেষ্টা করব। সিটি অফ স্টোন নামে পরিচিত মেডিভাল টাউন জিরোকাস্টার 2005-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল ফর ইটস রিচ কালচারাল হেরিটেজ। 5th সেঞ্চুরি বিসি থেকে এখানে আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলমেন্টের প্রুফ পাওয়া যায়, উইথ কন্টিনিউয়াস হ্যাবিটেশন থ্রু দ্য রোমান, বাইজেন্টিন অ্যান্ড অটোমান পিরিয়ডস। এখন আমরা যে সিটি সেন্টার দিয়ে হেঁটে চলেছি, এটি ওল্ড বাজার নামেও পরিচিত।
আর আলবেনিয়া থেকে কিছু সুভেনিয়ার কিনে নিয়ে যাওয়ার একদম পারফেক্ট জায়গা এটা। টাউনটা সত্যি অসাধারণ সুন্দর। মানে আমাদের আগে এই ক্রিসমাসে মরক্কো যাওয়ার প্ল্যান হচ্ছিল, মানে অনেকটা সেরকম সিমিলার টাইপের লাগছে। ক্যাসেলটা সত্যি একটা মানে মাস্ট ভিজিট। ওপর থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে নিচের। মানে লেখা ছিল দেখলাম যে এটা হচ্ছে এখানকার যে কমিউনিস্ট এরা ছিল সেই সময়কার, মানে এটা খুব খতরনাক জেল ছিল। প্রচুর লোককে এখানে ভেতরের প্রিজনে রাখা হয়েছিল, তাদেরকে মার্ডার করা হয়েছিল। তো মানে সেই সব মানে ইতিহাস এই ক্যাসেলের বাইরেই লেখা আছে। হাঁটতে হাঁটতে আমরা এখন এই জিরোকাস্টার ক্যাসেলের একদম ছাদে চলে এসেছি। এই ক্যাসেলটা কিন্তু বিশাল বড়, এটাকে এক্সপ্লোর করতে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে আমাদের। তো আমাদের সারান্ডের চ্যাপ্টার আজকেই শেষ। এখন আমরা আবার বেরোচ্ছি হচ্ছে টিরানার জন্য। মানে আজকেই হচ্ছে 30 ডিসেম্বর, আজকেই হচ্ছে আমরা রাত্রিবেলা ব্যাক করব। তো এখন রাস্তায় 2-3টে স্পট পড়বে, সেগুলো দেখে আমরা এয়ারপোর্টে ডাইরেক্টলি চলে যাব। ফাইনাল স্টপ বোভিল্লা লেকে যাওয়ার পথে লাস্ট একটা স্টপ নিলাম ক্যাপিটাল টিরানার একদম পাশে অবস্থিত ডুরেস বিচে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, মানে বিশাল লম্বা বিচ, সেই ওই পেছন থেকে শুরু হয়েছে পুরো, মানে এই পাশ অব্দি পুরোটা দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে লেক বোভিল্লা। এটা হচ্ছে এই মানে টিরানা, মানে আলবেনিয়ার যে ক্যাপিটাল, তার ঠিক পাশেই। আর সেখানে যাওয়ার যে লাস্ট 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, সেটা হচ্ছে একদম পুরো গ্র্যাভেল রোড। তো এই যে এখন আমরা পৌঁছে গেছি লেক বোভিল্লার সামনে। সারান্ডে থেকে এখানে ড্রাইভ করে আসতে প্রায় 5 ঘন্টা মতন সময় লাগলো। রাস্তাটা একটু খারাপ ছিল, যেরকম তোমরা দেখলে লাস্টের প্রায় আধা ঘন্টা মতন, মানে একদমই ভাঙাচোরা রাস্তা। মানে আমার প্রায় ইন্ডিয়া বা লাদাখ ট্রিপের কথা মনে পড়ছিল। বাট মানে এই ভিউগুলো সত্যি ওয়ার্থ ইট। দাইতি মাউন্টেন ন্যাশনাল পার্কে অবস্থিত লেক বোভিল্লা ইজ দ্য মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার অফ দ্য ক্যাপিটাল টিরানা।
1996-এ টারকুজে রিভারের উপর এই ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছিল।